নমস্কার, টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রজ্ঞান পুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর তার সানুভূতির আলোয় তার সমাধিলব্ধ যে চেতনা, যেগুলো স্ফুরণ ঘটেছে সম্পূর্ণ অন্যভাবে, স্বতন্ত্রভাবে। ব্রহ্মজ্ঞানী মানুষ তো তিনি ছিলেনই, কিন্তু তিনি নিজেই বলতেন ব্রহ্মজ্ঞানী হলেই যে তার মধ্যে তত্ত্বের স্ফুরণ ঘটবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তার মধ্যে তত্ত্ব কথার যেভাবে স্ফুরণ আমরা দেখেছি, এবং সেটা একেবারে মৌলিক, অবিমিশ্র, কোনো কিছুর মিশ্রণ তার মধ্যে নেই, সেই প্রকাশ যেভাবে এসেছে তাকে গভীরভাবে অনুধ্যান না করলে, খুব একনিষ্ঠভাবে তার ভেতরে না ঢুকলে সেই তত্ত্বের সন্ধান সত্যি সত্যি পাওয়া খুব দুষ্কর। আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করি কিছুটা তার প্রভাব, তার আঁচ, তার আলো আমাদের মধ্যে গ্রহণ করার। সে ব্যাপারে আমাদের সহায়ক তুষার ভট্টাচার্য আজকেও আমাদের মধ্যে রয়েছেন। আমরা কিছু প্রশ্ন নিশ্চয়ই তুষারের কাছে রাখব, কিন্তু তার আগে আসুন বাবা ঠাকুরের আজকের প্রবচনটি শুনে নি, দেখি সেখানে তিনি কি বলছেন। একহম সৎ চিৎ আনন্দ স্বরূপম নিত্যং পূর্ণম অদ্বয়ং অব্যয়ম অখণ্ডং ভূমা। কথাগুলোর মধ্যে ভিতরের থেকে বেরিয়ে আসে কি আসল স্বরূপটা। বারবার শোনো, একবার হয়ে যাও। শুধু শ্রবণের মাধ্যমে এই বিজ্ঞান, এখানে ক্রিয়াকলাপের কোনো প্রাধান্য নেই। কি ক্রিয়া করবে? মনের কি ক্ষমতা আছে, বুদ্ধির কি ক্ষমতা আছে? হ্যাঁ, তুমি চিন্তা করতে করতে বাস বন্ধ হয়ে গেল চিন্তা। কিন্তু শ্রবধারা, শ্রবণ নিরন্তর বেয়ে চলছে। কার থেকে কার আসছে? বোধ হইতে বোধের ঘরে ওঠে বাসে ডোবে বারে বারে। বোধই থাকে বোধের সঙ্গে মিশে, হ্যাঁ, অভিন্ন হয়ে চিরতরে। ওয়ান্ডারফুল। তাই গানের ভাষায় বলা হয়েছে, বোধ সাগরে বোধেরও লাগিয়া খেলে বোধ জীবন ডুব ধরিয়া। জীবনের মাঝে বৈচিত্র্য সাজে অবিরাম চলে বোধ খেলিয়া খেলিয়া। আচ্ছা, এই যে বাবা ঠাকুর বললেন যে শ্রবণের মধ্যে দিয়ে একটা বিজ্ঞানের কথা বললেন, তার মানে কি এই যে বিজ্ঞান, সেখানে অন্য ধরনের ক্রিয়াকলাপের কোনো প্রয়োজন নেই? আমি শুধু শুনবো এবং শ্রবণের মধ্যে দিয়ে কি আমার মধ্যে আত্মজ্ঞান জেগে উঠবে? কোনো ক্রিয়াকলাপ, কোনো জপ তপ ধ্যান ধারণা প্রচলিত যেভাবে মানুষ করে, সেগুলোর কোনো এখানে দরকার করছে না। দেখুন, ক্রিয়ার দ্বারা যদি ক্রিয়াতীতকে পাওয়া যেত তাহলে তো তিনি ক্রিয়ার অধীন হয়ে যেতেন। কিন্তু তিনি তো ক্রিয়ার অধীন নন, তিনি স্বয়ং পূর্ণ, স্বয়ং প্রকাশ। সর্বপ্রকার সাধন ভজন অর্থাৎ ক্রিয়ার উদ্দেশ্য হল চিত্তের শুদ্ধি করা। চিত্তের মধ্যে যে মলরূপ আবরণটা পড়ে আছে, সেই আবরণটা শুধু সরিয়ে দেওয়া। যেরকম আকাশে সূর্যটা আছে, মেঘটা সূর্যের প্রকাশটাকে আসতে বাধা দিচ্ছে, একটা আবরণ পড়ে গেছে, মেঘরূপ আবরণ। মেঘটাকে সরিয়ে দিলেই সূর্যটা স্বয়ং প্রকাশ হয়ে পড়ে। সেরকম আত্মা তো প্রত্যেকের ভেতরে আছেই, আত্মা স্বয়ং প্রকাশ, তাকে নতুন করে প্রকাশ করা যায় না, তিনি স্বয়ং প্রকাশ। শুধু চিত্তের যে মলরূপ আবরণটা আছে, সেই আবরণটা সরিয়ে দিলেই আত্মা স্বয়ং প্রকাশ হয়ে পড়েন। মানে সেইভাবেই বলছে যে জ্ঞানের ক্ষেত্রে কোনো সাধনের প্রয়োজন নেই, শ্রবণই যথেষ্ট। হ্যাঁ, শ্রবণের মাধ্যম দিয়েই কিন্তু আমাদের সেই আবরণটা আস্তে আস্তে সরে যাবে। তবে একেবারেই যে ধ্যান তপস্যার কোনো প্রয়োজন নেই সে কথাও কিন্তু বাবা ঠাকুর বলেননি, কারণ ওগুলোর দ্বারা মনটা স্থির হয়, মনের কিছুটা একাগ্রতা লাভ হয়। মানে মনের একাগ্রতা লাভের জন্যই ওই প্রক্রিয়াগুলো করা। ওই একাগ্র মনে গুরু বাণীটা ভালো করে ক্যাচ করতে পারে, ভালো করে গ্রহণ করতে পারে। বাবা ঠাকুর তপ্ত লোহার উদাহরণ দিতেন। তপ্ত লোহায় যেরকম এক ফোঁটা জল পড়লে ছ্যাক করে চুষে নেয়, সেরকম সাধন তপস্যার মাধ্যমে যার চিত্ত শুদ্ধ হয়েছে, যার চিত্ত পবিত্র হয়েছে, তার মধ্যে গুরুবাণীটা চট করে খেলা করতে পারে। মানে গ্রহণ করার একটা ক্ষেত্র তৈরি হয়ে যায়, গুরুবাণী সেকে ধারণ করতে পারে। গুরুবাণী ধারণ করার যোগ্যতা তৈরি করার জন্য ওই সাধন ভজন ওইটুকুর প্রয়োজন, কিন্তু আত্মাকে প্রকাশ করার জন্য না। আত্মাকে প্রকাশ করা যায় না। আত্মা হলো স্বয়ংপূর্ণ, স্বয়ং প্রকাশ।
ধরুন জমিতে যদি লাঙল দেওয়া থাকে তাহলে সেখানে বীজ বপন করলে সহজেই ফসল ফলে। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু জমিতে যদি লাঙল দেওয়া না থাকে, কাঁকুড়ে জমি হয়, তাহলে সেখানে বীজ বপন করলে সহজে ফসল ফলতে চায় না। ঠিক। ঠিক সেরকম ধ্যান তপস্যার মাধ্যমে চিত্তটা যদি শুদ্ধি হয়, চিত্তের যদি একাগ্রতা লাভ হয়, তাহলে গুরুবাণীটা চট করে কাজ করে, তাহলে সে আত্মার প্রকাশটা ঘটতে সাহায্য হয়। বেশ। এই প্রসঙ্গে আপনি বাবা ঠাকুরের কয়েকটা কথা শ্রী সানাই পত্রিকা থেকে পড়ে দেখতে পারেন। এখানেই বাবা ঠাকুর বলছেন, ক্রিয়াকলাপ, যোগ, ধ্যান ধারণা কোনো কিছুর দ্বারাই আত্মজ্ঞান লাভ হয় না। পুনঃ পুনঃ শ্রবণের প্রয়োজন হয়। শ্রবণের মাধ্যমেই লাভ হয় আত্মজ্ঞান। উত্তম অধিকারীর শ্রবণ মাত্র আত্মজ্ঞান লাভ হয়। মধ্যম অধিকারীর শ্রবণের পরে নিদিধ্যাসনের প্রয়োজন, আর অধম অধিকারীর পুনঃ পুনঃ শ্রবণের প্রয়োজন হয়। ত্যাগ বা তপস্যা না থাকলে ভালো শ্রবণ হয় না, শ্রবণে ত্রুটি থাকে। সুতরাং ত্যাগ বা তপস্যারও প্রয়োজন হয়। যোগ, জাগ, ক্রিয়াকলাপ বা ধ্যান ধারণাই হল তপস্যা। এই প্রকার তপস্যার দ্বারা চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হলে শ্রবণ মাত্র আত্মজ্ঞান লাভ হয়। জ্ঞান শক্তি হল আত্মজ্ঞান লাভের সহায়ক, এবং ক্রিয়াশক্তি হল শক্তি বিভূতি লাভের সহায়ক। ক্রিয়াশক্তির মাধ্যমে অদ্বৈতানুভূতি হয় না, দ্বৈত ভাব থাকে। ক্রিয়াশক্তির মাধ্যমে সাধক প্রকৃতির উপরে প্রাধান্য বিস্তার করতে পারে। জ্ঞান শক্তির মাধ্যমে সাধক ঈশ্বরীয় ক্ষেত্রে মার্জ করে যায়। তার মানে ধরো ধ্যান তপস্যার মাধ্যমে ওই যে একটা নিজেকে তৈরি করে নেওয়া প্রাথমিকভাবে, এটাও তো সাংসারিক কাজের চাপে সকলের পক্ষে সম্ভব হয় না। যারা ধরো এই ধ্যান তপস্যা করতে পারছে না, তাদের কি হবে? তাদের কি উদ্ধারের কোনো আশা নেই? না, ঈশ্বরের রাজত্বে উপায় নেই বলে এমন কোনো কথা নেই। নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ ঈশ্বর হলেন করুণাময়, তিনি পরম দয়ালু। তাঁর রাজত্বে উপায় নেই। তাঁর যদি কেউ শরণাগত হয়, তাকে তিনি ফিরিয়ে দেবেন না, কখনোই সেটা সম্ভব নয়। মা কি তার অদম সন্তানকে ফেলে দিতে পারে কখনো? যতই কাদা মাখুক না কেন, মা ঠিক তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুতরাং উপায় নেই এমন কথা কখনোই বলা যায় না। তাহলে সেই অধম সন্তানদের মানে ঈশ্বর তো ফিরিয়ে দেবেন না, কিন্তু তাদের নিজেদের কি করার আছে এই উদ্ধার পাওয়ার জন্য এবং ঈশ্বরের আরেকটু সমীপবর্তী হবার জন্য? এই প্রসঙ্গে আপনি বাবা ঠাকুরের মুখ থেকেই কথাটা একটু শুনুন। এই গুরুতত্ত্ব, গুরুবাদ, গুরুবাণী বইতে বাবা ঠাকুর কি বলছেন একটুখানি পড়ে দেখুন। গন্তব্যস্থলে যেতে হলে সাইকেলে, বাসে, ট্রামে, ট্রেনে বা রিকশায় যে কোনো উপায়ে যাওয়া যায়। আবার হাতে পয়সা না থাকাতে যাওয়ার জন্য আকুল ব্যাকুল হয়ে রাস্তার ধারে বসে হয়তো কেউ কাঁদছে। যাবার জন্য ব্যাকুলতা দেখে একজন যাত্রী যে ওই পথেই হয়তো যাচ্ছে, তাকে তুলে নিয়ে গেল নিজের গাড়িতে এবং পৌঁছে দিল সে জায়গায়। এরকম ঘটনাও তো ঘটে। সেই রকম যারা প্রপন্ন শরণাগত হয়ে ওইভাবে প্রার্থনা করে, তাদের গুরু কৃপা করে নিয়ে যান। গুরু, মা, আত্মা বা ইষ্টই সকলের ভালো মন্দ, সুখ দুঃখ সব দেখছেন এবং দেখবেন। কারোর ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই সুরে নিজের তন্ত্রীকে বেঁধে নিতে হবে, এবং যতদিন তা না হবে ততদিন ভাবনা চিন্তা হতে রেহাই পাবে না। ঈশ্বর, গুরু, মা একজনই। একটা সুন্দর কথা এখানে পেলাম, মানে এমন হতে পারে যে ধরো নানা রকম মাধ্যমের কথা বলেছেন, সাইকেল, বাস, ট্রাম, ট্রেন, রিক্সা। যে সত্যিকারের আকুল সে হয়তো পদব্রজেই যাত্রা শুরু করলো। এখানে একটা অদ্ভুত ব্যাপার বলছেন যে কেউ হয়তো একেবারে প্রচন্ড আকুল হয়ে, যাকে বলছেন প্রপন্ন শরণাগত, পথের ধারে কাঁদছে। এমন তো হতেই পারে সে চলতে চলতে পায়ে এত ব্যথা করছে আর সে এগোতে পারছে না, তাই পথের ধারে বসে কাঁদছে, ভাবছে আমার কি তাহলে হলো না? ঈশ্বরের এমন কৃপা, সেই পথ দিয়ে সেই সময় একজন যাচ্ছে, তাকে তুলে নিয়ে চলে গেল। এমনও হয় সত্যি। আমরা তো ওই মুহূর্তে ব্যাপারটাকে অলৌকিক বলি। তার মানে করুণা যিনি করবার, কোন পথে কিভাবে করবেন সেটা কেউ জানে না। মূল কথাটা হচ্ছে যে তাকে পাওয়ার জন্যে, মানে ঈশ্বরকে পাওয়ার জন্যে শারীরিক সক্ষমতা বা আদার্স অন্য কিছু প্রয়োজন নেই, কিন্তু যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো ব্যাকুলতা।
আমার অন্যদিকে যদি খামতি থাকেও তিনি সেটা পূরণ করে দেবেন। আসল কথাটা হলো ব্যাকুলতা যদি আমার থাকে, তার চরণের শরণাগতির ভাব যদি আমার থাকে, সেই বার্তা তার কাছে ঠিক তার কাছে পৌঁছে পৌঁছে যাবে। যাবে। বিশ্বাস যদি তার প্রতি থাকে, আস্থা যদি তার প্রতি থাকে, তাহলে কিন্তু তাকে পেতে বিলম্ব হবে না আমাদের। শারীরিক সক্ষমতা, কেউ পঙ্গু হতে পারে, কেউ চোখে অন্ধ হতে পারে, কেউ বোবা হতে পারে, মানে কোনো একটা তার শারীরিক অসঙ্গতি শারীরিক- থাকতেই পারে। হ্যাঁ, আর্থিক অসঙ্গতি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। সব অবস্থার মধ্যে দিয়েই ভগবানকে লাভ করেছে, এরকম প্রচুর উদাহরণ আছে। কিন্তু কি ছিল তার মধ্যে? একটাই সাত্ত্বিক গুণ ছিল, ব্যাকুলতা। একটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল তার কাছে, সেটা হলো তার ব্যাকুলতা, তার শ্রদ্ধা, তার বিশ্বাস, তার ভগবানের প্রতি তার আস্থা। এটা থাকলেই সেখানে পৌঁছে যেতে পারবে অতি সহজেই। কারণ ব্যাকুলভাবে তাকে ডাকলে তিনি না আসে পারেন না। বাবা ঠাকুর বলেন, তার প্রতি যে আহ্বান, ব্যাকুল যে আহ্বান, প্রত্যেকটা আহ্বানে একটা করে সিঁড়ি তৈরি হয়ে যায় তার দিকে যাওয়ার। কিন্তু তাকে যে আমি প্রার্থনা করব তার কাছে যাওয়ার জন্যে কোনো নির্দিষ্ট প্রার্থনা কি আছে, যে এই বলে প্রার্থনা করতে হবে, নাকি যে যার নিজের মতো? প্রার্থনার অনেক বিজ্ঞান বাবা ঠাকুর বলেছেন কিভাবে প্রার্থনা করতে হবে, কিন্তু বিজ্ঞান তো আছেই, কিন্তু প্রার্থনাটা অন্তর থেকে হওয়া চাই। হ্যাঁ, সে তো হ্যাঁ, নিশ্চয়ই। সবসময় যে কারো শিখিয়ে দেওয়া কথাটাকে আমাকে অভিনয় করার মতো আউড়ে যেতে হবে এমন নয়। সে প্রার্থনাটা কিন্তু তার কাছে পৌঁছবে না। প্রার্থনাটা অন্তর থেকে হওয়া চাই। আমার মনের যে অক্ষমতা, সেটা আমি অন্তর থেকে তার কাছে জানাবো। যেটা আমি সত্যিকারে চাইছি সেটাই আমি তার কাছে জানাবো, অকপটে জানাবো, সরলতার সঙ্গে জানাবো। তো বাবা ঠাকুর প্রার্থনার অনেক বিজ্ঞান বলেছেন, তার থেকে একটা আপনি পড়তেই পারেন, সেই সানাই পত্রিকায় আছে। এখানে বলছেন তাকে আহ্বান করে বলতে হবে, এখনো আমার পৃথক বোধ যাচ্ছে না। কই, তুমি তো আমাকে গ্রহণ করছো না, আমাকে তুমি নাও। শ্রদ্ধা, ভক্তি, মুক্তি দাও এসব বলবে না। এসব চাইলে তিনি দেন সত্য, কিন্তু পৃথক বোধ থেকে যায়। তার চাইতে তার কাছে প্রার্থনা করে বলতে হয়, কই, আমি তো দিতে পারছি না, তুমি নাও আমাকে। এখনো তো তুমি সব নিলে না। মনের মধ্যে দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি তো আসছে, কই, এখনো তুমি নিলে না কেন? শুধু নাও নাও বলে তার কাছে শুধু আবদার করো, ঠিক যেমন প্রিয়জনদের কাছে লোকে আবদার করে। শেষ লাইনটা খুব, কি বলবো, ভালো ভাষায় বলতে গেলে প্রণিধানযোগ্য। মানে তাকে আমার অত্যন্ত প্রিয়জন বলে ভাবতে হবে, তাকে দূরের কেউ বলে ভাবলে চলবে না। তার কাছে আবদার করতে পারি আমি, নাও 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 বারবার বলে। আপনি এই কথাটা বললেন, আমার একটা কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা কথা মনে পড়ে গেল। ঠাকুর শ্রী রামকৃষ্ণের এক ভক্ত ঠাকুরের কাছে কৃপা করো এরকম একটা কিছু কথা বলেছিল, কৃপা করো বলে, তোরা এসব কৃপা টিপা চাইবি, বলবি কেন রে? তোরা নিজের লোক, আপনার লোক, তোরা জোর করে চেয়ে নিবি। কৃপা করো, করুণা করো, এগুলো বাইরের লোকরা বলবে। হ্যাঁ, বাবা মার কাছে যখন কোনো কিছু চাই, তখন কি আমাকে একটু কৃপা করে দাও এরকম বলি? হ্যাঁ, দয়া করে দাও এরকম এরকম বলি বলি? না। আমরা তোমার দিতেই হবে, জোর জবরদস্তি করি। ঠিক এইরকম ভগবানকে এরকম আপনার জন বলে মনে করতে হবে, গুরুকে এরকম আপনার জন বলে মনে করতে হবে। হ্যাঁ, তার কাছ থেকে তখন একটা জোর খাটবে আমার। কিন্তু তাকে আমার থেকে দূরের কোনো জন মনে করলে তো সেরকম ভাবটা আমার মধ্যে আসবেই না, আর তার কাছ থেকে পাওয়াও যাবে না। কিন্তু দেখো, আমরা এতদিন ধরে শুনেছি যে ঈশ্বরের কাছে গিয়ে ওই সারেন্ডার করব, কিন্তু একটা কিছু চাইবো, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, মুক্তি দাও, ইত্যাদি ইত্যাদি দাও। এখানে কিন্তু উনি সেই সমস্ত ধারণা পাল্টে দিয়ে বলছেন নিজেকেই তার কাছে তুলে দেওয়ার কথা। সেই প্রার্থনা করুন, তুমি আমাকে নাও। হ্যাঁ, এইখানেই হলো বাবা ঠাকুরের যে প্রার্থনা যিনি শিখিয়েছেন, এটাই তার একটা বৈশিষ্ট্য। এতদিন আমরা জেনে এসেছিলাম যে তার কাছে জ্ঞান চাইবো, ভক্তি চাইবো, ত্যাগ চাইবো, বিবেক চাইবো, বৈরাগ্য চাইবো, মানে ভালো ভালো জিনিস চাইবো। এইসব জিনিসগুলো চাইবো। টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এগুলো এগুলো নয়, নয়। কিন্তু আমরা শিখে এসেছি এইগুলো, জ্ঞান, ভক্তি, এগুলো দাও, ত্যাগ, বৈরাগ্য, এগুলো দাও। কিন্তু বাবা ঠাকুর এগুলোও চার কথা বাবা ঠাকুর কোথাও বলেননি। বাবা ঠাকুর বলছে তোমাকে নাও, কারণ ওগুলো যে আমি চাইবো, ওগুলো যে আমি ধরুন ভক্তি চাইছি, আমি ভক্ত হতে চাইছি। তো বাবা ঠাকুর বলছেন যে তুমি ভক্ত হতে চাইলেও তো নিজের সেপারেট আইডেন্টিটি তোমাকে রাখতে হচ্ছে। আমি ভক্ত, আমি তো ভগবান হয়ে গেলাম না। আমি চাইছি তোমার মধ্যে মিশে যেতে। আমি তুমি হয়ে যেতে চাইছি, আমি সেই হয়ে যেতে চাইছি। আমি নিজের আলাদা করে এই জীবত্বটাকে রাখতে চাইছি না। আমি ভক্ত হতে চাইলে, জ্ঞানী হতে চাইলে তো আমাকে সেটা পাওয়ার জন্য, সেটা হওয়ার জন্য আমাকে থাকতে হবে। ভক্ত হওয়ার জন্য আমাকে আলাদা করে থাকতে হবে, তার থেকে আলাদা হয়ে আমাকে থাকতে হবে। কিন্তু তার থেকে আলাদা হয়ে আমি থাকতে চাইছি না। তার থেকে আলাদা হয়ে থাকাটাই হলো আমার অজ্ঞান, আমার যত অশান্তির কারণ, আমার যত দুঃখের কারণ। আমি তার মধ্যে নিজেকে দিয়ে দিলাম, বিধিয়ে দিলাম।
তার মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলবো, তার থেকে আলাদা হয়ে আর আমি থাকতে চাই না। এইটাই বাবা ঠাকুর শিখিয়েছেন। তাই শুধু দাও দাও না করে বাবা ঠাকুর বলছেন, এবার তুমি নাও, এবার তুমি আমাকে নিয়ে নাও। কিন্তু এই বলাটা প্রাণ থেকে হওয়া চাই। প্রাণ থেকে না হলে কিন্তু এই দেওয়াটা ঠিকমতো হবে না। এটাই হলো স্যারেন্ডার করা, নিজেকে তার চরণে স্যারেন্ডার করে দিতে হবে। এই সারেন্ডারের মানে কি, যাকে আমরা বলি পূর্ণ সমর্পণ? হ্যাঁ, স্যারেন্ডার মানে তার চরণে পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিতে হবে, তার মধ্যে নিজেকে বিলিয়ে দিতে হবে। স্যারেন্ডার মানে কি? বাবা ঠাকুর বলেছেন স্যারেন্ডার মানে সারকে রেন্ডার করা। সার মানে হলো উপাধি, সারনেম বলি না, টাইটেল, উপাধি। উপাধিটাকে তার চরণে রেন্ডার মানে অর্পণ করে দিতে হবে। উপাধি মানে সেটা আমার অহংকার বোধের উপাধি মানে পরিচয়। আমি একটা অমুক হয়েছি, আমি একটা জীবনটা তমুক হয়েছি। উপাধি মানে তার থেকে যেমন পৃথক বোধ, এটাই উপাধি। এটা আরোপিত, তার থেকে পৃথক বোধটা যেটা আরোপিত, এটাই হলো উপাধি। তার থেকে পৃথক বোধটা আর থাকবে না। আমার এই পৃথক আমিটা, আমার এই কাঁচা আমিটা ওই পাকা আমির মধ্যে, অর্থাৎ পুণ্যের আমির মধ্যে আমি বিলিয়ে দেবো। কিভাবে না, সব কিছুকে পাকা আমি বোধে, আত্মবোধে, ব্রহ্মবোধে মেনে, অন্তরে বাইরে। আর একটা কথা আছে, এই স্যারেন্ডারের পথে নিজের কোনো ইচ্ছা রাখতে নেই। সব যা কিছু ঘটছে সব কিছুই তাঁর ইচ্ছা বলে মেনে নিতে হয়। এটা খুব সুন্দর বললে, এই যে সারকে আমি রেন্ডার করে দেব, বিলিয়ে দেব, বাদ দিয়ে দেব আমার বাদ দিয়ে আমার দিন। নিজের জীবনের অস্তিত্ব থেকে। আমার কোনো পৃথক সত্তা তাঁর থেকে থাকবে না। সবকিছুই আমি তাঁর বলে মেনে নেব। যা কিছু ঘটছে সবকিছুকে আমি তাঁর ইচ্ছা বলে মেনে নেব। তাহলে কিন্তু তার মধ্যে আমার ধীরে ধীরে স্যারেন্ডার হয়ে যাবে। এই যে বলে যে ভগবান যা করছেন সবই মঙ্গলের জন্য, যা ভগবান যা করছেন সবই এটা অন্তর থেকে মানতে হবে। দেখো এটা আমরা বলি বটে, তুমিও বলছো অন্তর থেকে বলতে হবে, বিশ্বাস থেকে বলতে হবে, কিন্তু অনেক সময় অনেক ক্ষতি হয় মানুষের, হানিকর ঘটনা ঘটে। সেটাও কি আমরা মনে করব যে ভগবান মঙ্গলের জন্যই ঘটিয়েছেন? এ প্রসঙ্গে একটা গল্প বলি। ও তুমি বলবে? হ্যাঁ বলো শুনি। এক রাজার এক মন্ত্রী ছিল। হুম। তা সে মন্ত্রী খুব ভক্ত মানুষ। তিনি কথায় কথায় বলতেন, যা কিছুই হতো বলতেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। বেশ। এমনকি রাজারও যদি হানিকর কিছু হয় তাও মন্ত্রী বলতেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। তা রাজা মনে মনে খুব রেগে যেতেন, কিন্তু মুখে কিছু বলতেন না। তিনি মন্ত্রীকে কিভাবে জব্দ করা যায় শুধু এটাই ভাবতেন। তো একদিন রাজা মন্ত্রীকে নিয়ে এবং আরো অনেক সৈন্য সামন্তদের নিয়ে মৃগয়া করতে জঙ্গলে গেছেন। এখন জঙ্গলে গিয়ে রাজা আর মন্ত্রী অন্যান্য সবার থেকে আলাদা হয়ে গেছেন। আলাদা হয়ে গিয়ে গভীর জঙ্গলে পথ হারিয়ে প্রবেশ করেছেন। এবং গভীর জঙ্গলের মধ্যে ঘোড়াও আর ছুটে যেতে পারছে না। তখন ঘোড়াকে ফেলে রেখে রাজা আর মন্ত্রী দুজনে হেঁটে হেঁটে চলেছে। পথে যেতে যেতে কাঁটায় পা বিঁধে রাজার পা দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তখন রাজা মন্ত্রীকে বলছেন, এটাও কি তুমি বলবে মঙ্গলের জন্য? ভগবান যা করেন মঙ্গলের জন্য? মন্ত্রী কিন্তু বললেন, যন্ত্রণা হচ্ছে তো। হ্যাঁ। তো মন্ত্রী বললেন, হ্যাঁ ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজা খুব রেগে গেছেন, কিছু মুখে কিচ্ছু বলেননি। মন্ত্রীকে কি করে জব্দ করা যায় এটা শুধু রাজা মনে মনে ভাবছে। তা কিছু দূর এইভাবে জঙ্গলে পথ ধরে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে আরো ভেতরে ঢুকে যাচ্ছে। আরো ভেতরে ঢুকে গেছে। পথ হারিয়ে ফেলেছে তো। একটা জঙ্গলের ভেতরে একটা কুয়ো দেখতে পান। তা রাজা বলেন যে চলো কুয়োর ধারে আমরা যাই, যদি একটুখানি কিছু জল পাই, খুব পিপাসা পেয়েছে। তা দুজনে কুয়োর ধারে গেছেন। আর মন্ত্রী গিয়ে কুয়োর ভেতরে জল আছে কিনা ঝুঁকে দেখতে গেছে, আর রাজা পেছন থেকে মন্ত্রীকে ঠেলে কুয়োর ভেতরে ফেলে দিয়েছেন। সে কি? হ্যাঁ। আর মন্ত্রী কুয়োর ভেতরে অনেক গাছ ছিল, মন্ত্রী কোনো রকমের একটা গাছ ধরে ঝুলে পড়েছে। হ্যাঁ। তখন রাজা বলছেন, এবার বলো ভগবান যা করেন মঙ্গলের জন্য? তখন মন্ত্রী বলছেন, হ্যাঁ রাজামশাই, ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজামশাই আর কিছু না বলে চলে আসছেন। তখন কিছুদূর যেতে যেতে হঠাৎ একদল ডাকাত এসে রাজাকে ধরেছে। ধরে বলছে, এই পেয়েছি পেয়েছি, আমাদের বলি দেওয়ার মতো একজনকে পেয়েছি। আর যেহেতু রাজা একটা রাজলক্ষণ যুক্ত শরীরকে বলি দেওয়ার ব্যাপার তারা বলে পেয়েছি। তা তাদের সর্দারের কাছে নিয়ে গেছে রাজাকে। তা রাজামশাইকে বলি দেওয়া হবে। তো হঠাৎ তাদের নজরে পড়লো যে রাজার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। কিন্তু শরীরে কোনো অঙ্গে কোনো খুঁত থাকলে বা কোনো অঙ্গে কোনো আঘাত থাকলে তাকে বলি দেওয়া যায় না। তো এটা দেখে তারা রাজাকে ছেড়ে দেয়। তা রাজা তখন ছাড়া পেয়ে কুয়োর ধারে এসছেন মন্ত্রীর কাছে। এসে মন্ত্রীকে ভেতর থেকে টেনে তুলেছেন। টেনে তোলার পরে বলছেন, তো সব ঘটনা বললেন, কি কি হয়েছে সব বললেন। আমার পা কেটেছিল, এটা তো ভগবান যা করেন মঙ্গলের জন্য, এটা আমি স্বীকার করলাম, এটা আমি বুঝলাম। কিন্তু তুমি যে কুয়োর মধ্যে তোমাকে যে ঠেলে ফেললাম, হ্যাঁ, এটা কিসের জন্য মঙ্গল হলো এটা তুমি বলো তো। রাজামশাই,
আপনার পা কাটা ছিল, আপনাকে বলি দেননি, কিন্তু আমার তো কিছু হয়নি, আমাকে বলি দিত। ভাগ্যিস আপনি আবার আমাকে ঠেলে ফেলে দিলেন ভেতরে, তারা কুয়োর আমাকে মধ্যে, দেখতে তাই পায়নি। ওরা আমাকে দেখতে পায়নি। হ্যাঁ, তাই আমি প্রাণে বেঁচে গেলাম। এ তো হ্যাঁ। মঙ্গলই হলো। হ্যাঁ, তাই রাজামশাই, আপনাকে আমার প্রণাম। হ্যাঁ, আপনি আমার গুরু, আপনি আমাকে আজকে প্রাণে বাঁচালেন। তখন রাজার মনে পরিবর্তন হলো। রাজাও তখন কথায় কথায় ভগবান যা করেন মঙ্গলের জন্য এটা বলতেন, এবং একটা প্রাণ থেকে উনি তখন বলতেন, বিশ্বাস করতেন। আমাদেরও কিন্তু এই অনুভব একদম অন্তর থেকে আসা উচিত। তার রাজ্যে পরম করুণাঘন ঈশ্বর কখনো কারোর ক্ষতি করতে পারেন না। যদি বা আপাত দৃষ্টিতে কিছু ক্ষতি বলে মনে হয়, আমাদের নিশ্চিন্তে ভাবতে পারি আমরা যে সেটা পরবর্তী অন্য কোনো হিতকর কাজের জন্য, কোনো মঙ্গলের জন্যই। এই সুন্দর ভাবনার মধ্যে দিয়েই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, খুব সুন্দর থাকবেন, অখণ্ড শান্তিতে থাকবেন। আবার দেখা হবে সামনের সপ্তাহে। নমস্কার।